শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। প্রায় 2-3 দিন যাবৎ আমি কোনো রকম ব্লগ ভিডিও দিইনি। তো ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো রিচার্জ করা হয়নি। তারপরে রিচার্জ করে আবার তোমাদের সাথে ব্লগটা আমার আগে বানানো ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কদিন যাবৎ আমি ঘরে নিত্য পুজো দিতে পারছিলাম না। তো তোমাদের দাদা ভাই কোনো দিন দিচ্ছিলো, কোনো দিন বড় মেয়েটা। আর যাই বলো আর তাই বলো, আমরাই নিত্য পুজো দিলে না ঠিক আর কি স্নান টান করে ঠিকঠাক নিত্য পুজো দিয়ে দিই। তোমাদের দাদাভাই নিত্য পুজো দিচ্ছিল, আমি ওখানে বসেছিলাম, বলে দিচ্ছিলাম যে এইভাবে নিত্য পুজো দাও ওইভাবে। আর বড় মেয়েটাও তো, ওরা তো নিত্য পুজো প্রত্যেক দিন দেয় না, ওকেও বলে দিতে হয় না, ও মোটামুটি ঠিকঠাক দিয়ে দেয়। তো আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ভালো করে নিত্য পুজো দিলাম প্রায় 6 দিন পর। আর বেলাও অনেকটা হচ্ছে, এখানে চেনাচুর টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাচ্ছি। মোটামুটি সবারই জল খাওয়া হয়ে গেছে। আমি পুজো টুজো করলাম, একটু লেট হলো। আর ভাত তো দিয়েছিলাম, ভাতটা হয়ে গেল। তারপরে এখানে ডালটা বসিয়েছি। তার এখানে ডালের ফ্যানটা যেটা ছিল সেটা আমি ডাবুতে করে ফেলে দিচ্ছি। এই ফ্যানটা কিন্তু ভালো নয়। আর কে তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডার মধ্যে? এই বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। আর দেখো, শীত পড়েছে, পৌষ মাস, পিঠে পার্বণের দিন, পিঠে খাওয়া। একদিনও না পিঠে খাওয়ালো না, একদম মনে হয় দিনে, মকর সংক্রান্তির দিনই মনে হয় পিঠে খাওয়া হবে। এই ঠান্ডা ঠান্ডা করে পিঠে মিঠে আর বানানোই হলো না। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। আমার এই ছোট্ট পরিবারটাকে তোমাদের হাত ছাড়া, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধু। তোমরা একটু পাশে থেকো, একটু আশীর্বাদ করো। আমার এই ভিডিওটাকে তোমাদের আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করো, প্রত্যেক দিন কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তবেই কিন্তু আমি এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদেরকে ছাড়া আমি কিন্তু কিছুই না, তোমাদেরকে নিয়ে আমি সব কিছু। তো চলো, এদিকে আমার ভাত ডাল তো প্রায় ডালটা হয়ে এসছে। এদিকে আমি কুমড়ো আলু, শীতকাল বলে ফুলকপি বাঁধাকপি পালং শাক বেগুন টেগুন এগুলোই খাওয়া হচ্ছে। তো আজকে একটু কুমড়ো নিয়েছি, তো ভাবছি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব। তো কুমড়োটা খেতে মোটামুটি সবাই ঘরে পছন্দ করে। আর এদিকে আমি ডালটা তো আমার হয়ে গেছে, এদিকে আমি ডালটা একটু পেঁয়াজ দিয়ে ছোঁক দিয়ে নেবো। আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এক সপ্তাহ পরেই তো আবার মকর সংক্রান্তি, পিঠে, তারপরে অনেক জায়গায় মকরে মেলা হয়, গঙ্গাসাগর মেলা, জয়দেব মেলা। আমার দিদির বাড়ি কিন্তু জয়দেবে। আমি 2-1বার গিয়েছি। আমার যারা পুরনো ব্লগগুলো আছে, যারা দেখো যে বন্ধুগুলো, তারা কিন্তু জানবে। কিন্তু আমি কোনো বছরই না এই মেলার সময় যাইনি, যাওয়াই হয়ে ওঠে না। এবছরও ভেবেছিলাম যাব, তো এবছরও আর স্কুল খুলে গেলে না আর কোথাও যাওয়া হয় না। এই যে বড়দিনে ছুটি পেলো 10-15 দিন মতন, তখনও আর কোথাও যাওয়া হলো না এবছর। এবছর একটা জায়গা যাব বলে ঠিক করে রেখেছি, ওই জন্য পিকনিকও তো এবছর করতে পাবো না, বা এরকম টুকটাকও কোথাও ছুটিতে ঘুরতে যাইনি। তো ওই জায়গাটা গেলে অবশ্যই তো ভিডিও করব তোমাদের সাথে। যাওয়ার আগের দিন আমি ঠিক বলে দেবো যে আমি এবছর কোথায় ঘুরতে যাচ্ছি। বছরে 1-বার 8বার যদি কোথাও যাই, ঘুরতে না গেলাম তাহলে কেমন লাগে, তাই না? মনটা ভালো লাগে না। 1-বার 8বার কিন্তু বাইরে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে। আর আগের বছর ছুটিতে কোথাও যাওয়া হবে না, কারণ আগের বছর মেয়েটা মাধ্যমিক দেবে, এবছর 10-এ উঠলো। ওদের স্কুল টিউশনি সব কিছুই কিন্তু চালু হয়ে গেছে। মেয়েটা 3টে টিউশনি নিয়েছে। তারপরে ছোটো মেয়েটাকে এখন ভর্তি করিনি, এই মাসে জানুয়ারি মাসে আর ভাবছি ভর্তি করব না, ফেব্রুয়ারি মাসে ভর্তি করব। ওকে ভর্তি করা একটু খরচাপাতির ব্যাপার আছে, ওর জন্য ওকে এই বছর এই মাসটাতে আর ভর্তি করব না, আগের মাসে ভর্তি করব। তো তোমাদের সাথে অনেক কথা বললাম। তো চলো, আমার এদিকে ডাল ছোঁক দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি একটু। ওই কুমড়ো আলু তরকারি করবো, কতগুলো শিম নিয়েছি। আমার মেয়ে দুটো কিন্তু শিম ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য যখনই শিম নেওয়া হয় সেই দিনে আমি বেশি করে একটু নিয়ে নিই, 2-3 চামচ শিম ভাজা করে দিই। ওরা বেগুন ভাজার থেকে শিম ভাজা আলু ভাজা কিন্তু বেশ ভালো খায়। এরকমই তো তরকারিপাতি খুব একটা ভালো করে খেতে চায় না, কিন্তু শিম টিম ভাজা আবার ভালো খায়। তো শিমটা আমি নুন হলুদ মাখিয়ে তেলেই ভেজে নেবো, আর আলাদা করে আর সিদ্ধ করবো না।
আর শীতকালে কিন্তু নানা রকম তরিতরকারি খেতে কিন্তু বলো বেশ ভালো লাগে। আর এবছর এত শীত পড়েছে না, এই ঠান্ডা করে করে একটু বেলা হয়ে যাচ্ছে কাজ করতে, তারপরে রান্না করতেও বেলা হয়ে যাচ্ছে, যে তুমি তুমি দুটো তরকারি বেশি করবে তার আর কিন্তু টাইমই থাকছে না, 2টো 2:30টা বেজে যাচ্ছে। তো এদিকে দেখো শিমগুলো কিন্তু আমি তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শিম ভাজাতে কিন্তু বেশি তেল লাগে না, আমি এই যে তেলটা বাঁচবে সেই তেলেই কিন্তু আমি কুমড়োটা রান্না করে নেবো। ওই জন্যে শিমটা কিন্তু আমি আগেই ওই জন্যে ভেজে নিলাম। কড়াইটা আর পুছলাম না, রান্না টান্না করার পর তো কড়াইটা ধুয়ে দেবো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কুমড়ো, আলু সব কিছু কেটে নিচ্ছি, সবজিটা বসিয়ে দিচ্ছি। আর 2 দিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারিনি, তো আমার খারাপ লাগছিলো। মানে সকালে যেহেতু ভিডিও এডিট করা থাকে, আপলোড করি, সেখানেও আমার অনেক 1-1.5 ঘন্টা মতো টাইম চলে যায়, ওই জন্য কাজের প্রত্যেক দিন একটু লেট হয়। তো এই 2 দিন যাবৎ ভিডিও করা, এডিট করা আরে কিছু ছিল না, রিচার্জ করা হয়নি বলে তো কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো সকাল দিকটা। আর তোমাদের দাদাভাইয়েরও স্কুল খুলে গেছিলো 8 তারিখ থেকে, ও সকালে বেরিয়ে যাচ্ছিলো। আর যে সকাল সকাল কাজ করব, এত কদিন যাবৎ ঠান্ডা, আর ঠান্ডা হাওয়াটাও সেরকম দিচ্ছে। সকালে যে কাজগুলো করব ঠান্ডার জন্য কাজগুলোতে হাত দিতেই পারছি না একটু রোদ না উঠলে। ওইদিকে তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে, এখানে ছাদে এলাম বসতে। এইখানে বাটিতে একটু ভাত ছিল, সো এখন আর পান্তা ভাত খাচ্ছি না, কিন্তু একটু ভাত ছিল, তো পায়রাগুলোকে আজ আর চাল দিইনি, ভাতগুলো নামিয়ে দিচ্ছি। একবার এসে ভাত গালা খেয়ে গেছে, আবার দেখি পায়রা এসছে, কাক এসছে। এখন কেনা চাল তো মুঠো মুঠো করে চাল দিতে পারছি না, কেনা চাল বুঝতেই তো পারছো 50 টাকা, 50 টাকার বেশিরই কিলো। তো খেতেই গায়ে লাগে, মনে করো ধরো এত দামি চাল, তো মুঠো মুঠো চাল দিই। রেশন দোকানে চাল দিলে আমি পায়রাগুলোকে, তারপরে যদি ভাট ভিখারি আসে তখন আমি রেশন দোকানে চালগুলো দিয়ে দিই। আর এখন পায়রাগুলোকে মুঠো মুঠো চাল দিতে পারছি না, দিচ্ছি 1 মুঠো দিচ্ছি, নাহলে আমি অনেকটা করে পায়রাগুলোকে চাল দিই। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম।